আমরা শুটিং শেষে যারা যারা ফ্রি থাকি আমরা পোল করে সেখানে ডেট ফিক্স করি ক্রিকেট খেলার জন্য। তো বুঝতেই পারছেন আমাদের মাঝে ক্রিকেট খেলার কতটা পাগলামি আছে। খেলার বিষয়টি আসি, যেটা হয়েছে আমাদের লাস্ট সিজনে সিসিএল এ অনেকের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে আগে পরিচয় ছিল না। তো এখন দেখা যায় ওই খেলার পরে আমাদের অলস্টার নামে আমাদের একটা ক্রিকেট গ্রুপ আছে। তো সেখান থেকে আসলে এই ক্রিকেট বলেন বা আমাদের যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আইডিয়া আমরা ছোট ছোট করে টুর্নামেন্টের মতো করতাম একদিন দুই দিনে। আহ, আমার সামনে এত জ্ঞানী গুণী মানুষজন আছেন, এত সুন্দর করে বক্তব্য দিয়ে গেছেন, আমি ভাবছিলাম আসলে কি বলবো। আমি বলবো আমার কিছু এক্সপিরিয়েন্সের কথা। সান আর সাজেদের সাথে, সানের সাথে আমার ফ্রেন্ডশিপ অনেকদিন আগে, ইরফানের সাথেও একটা শুটেই ওর সাথে আমার পরিচয় হয়েছিল। টিল না এখনো আমরা মার্শাল্লাহ ভালো ফ্রেন্ডশিপ বহন করছি। আমরা খুব ফান করতাম, খুব মজা হতো। আহ, একটা সময় আমি যখন কলেজে ছিলাম বা স্কুলে ছিলাম বা এর বাইরেও ক্রিকেট বলে খেলতাম, ইভেন আই স্টিল রিমেম্বার যে আমি পিকেএসপি তে একবার সুযোগ পেয়েছিলাম খেলার, বাট দ্যাট টাইম ক্রিকেট ওয়াজ নট দ্যাট মাচ ফেমাস। যে কারণে আমার মা বলল তুই পড়াশোনাই কর, তোর খেলতে হবে না। তো এখন আমার মা আফসোস করে যে তুই তো এখন মানে শুটিং বাদ দিয়ে ক্রিকেট নিয়ে পড়ে থাকিস। এগুলো কেন বলছি আমি বলছি। সান খেলার মাঝখানে একবার বলল যে আচ্ছা আমাদের খেলাটা যদি ক্রিকেট বলেই হয় তাও স্টেডিয়ামে, আমি বললে সবার আগে তুমি আমাকে পাবো পাশে, কারণ আই লাভ ক্রিকেট, ক্রিকেট বলে বেশি খেলতে পছন্দ করি। তো যে জিনিসটা হচ্ছে, এরপর ইরফান যখন বললো যে তাহলে ঠিক আছে এই ইভেন্টটা আমরা ক্রিয়েট করবো, বিগত 6 মাস না, আমার মনে হয় লাস্ট সিজনের পর থেকে আমরা যখন একসাথে খেলাধুলা করা শুরু করলাম তখন থেকে ওদের মাথায় এটা ঘুরছিল। এটার একটা ছোট্ট পরীক্ষা দেওয়ার জন্য ওরা একটা ছোট একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে, মানে খুব শর্ট টাইমে, আর এটা খুব সুন্দর করে আমরা শেষ করি। এরপরে আমি বলি যে ভাই ইউ ক্যান ডু ইট, তোমরা করো ইভেন্টটা, যত রকম সহায়তা লাগে আমি আছি তোমার পাশে, আমরা আছি তোমার পাশে। তারপরে হচ্ছে সান, ইরফান, মানে বিগত 6 মাস বলেন 8 মাস বলেন, ওরা খুব কষ্ট করলো। আহ আমি দেখেছি নিজের চোখে যে ওরা কত রকম কষ্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ালটন কেবলস কে, আকিজ এয়ার কে, ইভেন যত স্পন্সর আছেন তাদেরকে এতটা হেল্প করার জন্য। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি বলতে গেলে 3 মাস আগে, হ্যাঁ, আমি ইন্ডিয়ায় গিয়েছি, আমার ভিসা শেষ হয়ে যাচ্ছিল। তখন সানকে গিয়ে আমার মনে আছে ওখানে ময়দান একটা ক্রিকেটের স্টেডিয়াম আছে যেখানে হচ্ছে ক্রিকেট কিট পাওয়া যায়। কারণ সানকে গিয়ে ভিডিও কল দিয়ে বললাম সান খেলা তো সামনে, কিন্তু এখন তখনও কিন্তু সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ফিক্সড হয়নি, কিন্তু খেলা তো সামনে, আমি পুরো ক্রিকেট সেট কিনে ফেলবো। ও বলে তুমি তো আসলেই পারো। আমি সত্যি কথা বলতে আমি প্রফেশনাল ক্রিকেট কিট কিনে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে, শুধুমাত্র এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। আপনারা বুঝতে পারছেন কতটা মানে এক্সাইটমেন্ট আমার ভেতর কাজ করছে। আমি জানি আমার যারা কোয়ার্টিস আছে, আমার ছোট ভাই আছে, যারা আছে সবাই, আমার মনে হয় এবারের সিজনটা ইটস গোনা বি ব্লাস্ট। তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা সাথে আছেন, আমার সাংবাদিক ভাইরা যারা আছে, আর তাদের সাথে আমার প্রায় দেখা হয়, মানে ওরা এখন ঘরের মানুষ, মানে যখনই দেখি ভালো লাগে। মানে ওরা এমন না কোনো স্বার্থের জন্য, মানে ওদের সাথে এখন এতটাই মানে সম্পৃক্ততা হয়ে গেছে, সবকিছুতে ওরা পাশে থাকে। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। আমি শুধু আজকের জন্য এতটুকু চাবো যে আমার ফ্রেন্ডরা যে উদ্যোগটা নিয়েছে, আপনারা যেন প্লিজ